হালা মাদ্রিদ আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভাই মানে আমি আপনার একটা ভিডিও দেখছিলাম এবং মানে কমেন্ট বক্সে দেখলাম কি মানে একটা মানে ওনার ইউজার নেম তো হলো আসলে মানে হিন্দু লেখা, মানে হিন্দু নাম, কিন্তু উনি ক্লেম করছেন যে নাস্তিক মানে হিন্দু ধর্মের একটা অংশ। তাই ওনারা আপনাদের নিয়ে প্রাউড করছে। এটা মানে আমার আসলে মানে নাস্তিক তো আসলে কোনো গডে বিশ্বাস করে না, মানে প্রচলিত কোনো ধর্ম লাইক ইসলাম, হিন্দুইজম কোনো বিশ্বাস করে না। তাহলে এটা মানে উনি কেন কি মানে আমার হিন্দু ধর্ম সম্পর্কে কোনো ধারণা নাই, এটা কি আসলেই কোনো কিছু আছে? আপনার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। মানে আপনি একটা কমেন্ট দেখছেন, একজন হিন্দু থেকে নাস্তিক ব্যক্তি কমেন্ট করছে না নাকি? না না, উনি হিন্দু ছিল। উনি বলছে যে নাস্তিক এই সাবজেক্টটা আসলে একটা হিন্দু ধর্মের একটা মানে একটা পার্ট আর কি। না, নাস্তিক শব্দটা হিন্দু ধর্মের পার্ট, এই কথাটা তাত্ত্বিক ভাবে ঠিক আছে। কারণ হিন্দু ধর্মের কনসেপ্টের ভিতরে যে 6টা ভাগ আছে, সেই 6টা ভাগের ভিতরে একটা দুইটা ভাগ হচ্ছে নাস্তিক্যবাদী। ঠিক আছে, ভারতে যেই ধর্মগুলার প্রবর্তন হয়েছে, যেমন একটা ধর্ম হচ্ছে জৈন ধর্ম, আর একটা ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। এই দুইটা ধর্ম হচ্ছে নিরেশ্বরবাদী ধর্ম। ঠিক আছে, এটা টেকনিক্যালি ঠিক আছে, কথার ভিতরে টেকনিক্যালি ভুল নাই। কিন্তু যদি ব্যবহারিক ভাবে দেখি, ব্যবহারিক ভাবে নাস্তিক শব্দটার সংজ্ঞাটা বর্তমানে পাল্টায় গেছে। শব্দ শব্দের অর্থ যুগের সাথে সাথে পরিবর্তন হয়। যেমন একটা সময় ময়কারে মা, গয়র শিকারে গি, এই শব্দটা একটা সময় মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হইতো। সব মেয়েদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হইতো। কিন্তু বর্তমান সময়ে এটা একটা স্ল্যাং, এটা একটা গালি গালি হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে হ্যাঁ হ্যাঁ একটা সময় যে শব্দটা সাধারণভাবে ব্যবহার করতো মানুষ, যে এটা একজন মেয়েকে ডাকার সময় এইভাবে ডাকতো, কিন্তু যুগের সাথে সাথে এই শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে। এখন আমরা এই শব্দটাকে ব্যবহার করি গালি হিসেবে। আগে এটা গালি হিসেবে ইউজ হতো না। নাস্তিক শব্দটাও আগে একভাবে ইউজ হইতো, যেমন বেদের আমলে নাস্তিক শব্দটা ইউজ হইতো, যারা বেদকে অস্বীকার করে তাদেরকে নাস্তিক বলা হইতো। তো হিন্দু মানে ফিলোসফিতে কিছু লোক বেদের পক্ষে ছিল, কিছু লোক বেদের বিপক্ষেও ছিল। যারা বেদের বিপক্ষে ছিল তাদেরকে তখনকার সময় নাস্তিক বলা হইতো, যে ওরা চার বাক দার্শনিকরা, এরা ছিল নাস্তিক, কারণ এরা বেদের বিরোধিতা করত। কিন্তু বর্তমান সময়ে এই যে বেদের বিরোধী যারা, তারাই তাদের চোখে ছিল নাস্তিক। সেটা আপনি যদি খ্রিস্টান হইয়াও যদি আপনি বেদের বিরোধিতা করতেন, এটা তাইলেও আপনি নাস্তিকই হইতেন, ওদের চোখে আপনি নাস্তিকই হইতেন। ওদের কাছে সংজ্ঞাটা ছিল এটা, যারা বেদের বিরুদ্ধে, মুসলমানরা তাদের চোখে নাস্তিক, হ্যাঁ, যারা বেদের বিরুদ্ধে সবাই নাস্তিক। এখন কিন্তু বর্তমান সময়ে নাস্তিক শব্দটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি না। বর্তমান সময়ে নাস্তিক শব্দটাকে সংজ্ঞায়িত করি যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক হিসেবে সংজ্ঞায়িত করি। এই কারণে এগুলা অনেক হিস্ট্রির ব্যাপার ভাই। আপনি যদি হিস্ট্রি পড়েন তাহলে এই জিনিসগুলো আরো ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, উনি তো চলে গেছে। উনি কি আমার কথা কি বুঝলো না না বুঝলো কে জানে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি তাহলে। সৌমি রায়হান, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ, হ্যালো মহিউদ্দিন ভাই, কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমরা দুজন আছি, দুই বান্ধবী, দুজনে কথা বলছিলাম। দুই আচ্ছা, বান্ধবী মিলে কথা বলতে বলতে এক পর্যায়ে আসছে, আচ্ছা আদম হাওয়া তো আমাদের প্রথম মানুষ, তো তাদের কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, এটা তাদের প্রশ্ন দিয়েছে। তাদের আল্লাহ পাক বিয়ে দিয়ে দিয়েছিল নাকি, এরকম শোনা যায়। তবে বিয়ের কোনো ইয়া নাই, মানে এভিডেন্স নাই। তারা তো বিয়ে ছাড়াই মনে হয় সব করতে টরতো। তাহলে এখনকার মানুষ কি বিয়ে ছাড়া যারা করে তারা কি বৈধতা পায়? আদমের শরীয়তে তো সেটা তাহলে বৈধ হওয়ার কথা। আদমের শরীয়ত যদি আপনি ফলো আদমের করেন। শরীয়ত গেল কোথায়? প্রথম শরীয়ত কোথায় তাহলে গেল? এত কেন ধরা বাঁধা নিয়ম দিল? ঠিকই বলেছেন। আর কি কিছু বলবেন? আর কোনো প্রশ্ন আলোচনা আছে? এখন বউ বাচ্চা নিয়ে আছেন, তো ভালো আছেন, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন একাও বেঁচে থাকতে পারি, আপনাদের মতো তো ভালো থাকতে পারবো না, যেন বেঁচে থাকি। ঠিক আছে, আপনাদের কে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা আলোচনা থাকে, আপনারা যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন, আলোচনা করতে পারেন। যত আমরা কথা বলবো আপনার যে আসিফ ভালো ভাই, থাকা। এটা হ্যাঁ, মজার জিনিস পাইলাম, বুঝছেন? আদম হাওয়ার বিয়ে নিয়ে একটু সার্চ করে মজার জিনিস পাইলাম। তাদের বিয়ে হচ্ছে গিয়া মানে আম, ইসলামিক ইয়ে অনুযায়ী তাদের বিয়ে হয়েছিল জান্নাতে। এবং বিয়ের মোহরানা কি ছিল জানেন? মোহরানা মানে তো আপনি জানেন আসলে মোহরানা মানে কি। আম, তো আদম হাওয়ার বিয়ের মোহরানা ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ পড়া। এটা কি সত্য?
আমি বিয়েবাড়িতে পাইলাম নবী মোহাম্মদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা, কিছু বর্ণনাতে বলা যায় 10 বার তার থেকে বেশি। এটাই ছিল তাদের বিয়ের দিন মোহরানা। এক বেড়া বেড়ি বিয়ে করতেছে, তার কোন জনমের পয়দাটা তার নামে দুরূদ পড়ে এরা দুজন মিলে বিয়ে করছে। এটা কোন জায়গায় উল্লেখ আছে যে বিয়ে হয়েছে জান্নাতে? তাদের বাপও নাই, মাও নাই। আমি এখন ইয়ে পাই নাই, আমি এখন আর কি রেফারেন্স চাই নাই, জাস্ট যে বাড়িতে জিজ্ঞেস করছে ওখানে যে অ্যান্সারটা আছে ওটাই দিলাম আর কি, ওটাই বলো আর কি, রেফারেন্স চাই না। কিন্তু ফারাজ ভাই আমার কোশ্চেন আছে এখানে তো একটা টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, কারণ হাওয়ারে তো বানাইছিল আদমের বুকের বাম পাঁজরের হাড় থেকে, তার মানে টেকনিক্যালি তো এটা আদমেরই সম্পত্তি, তাই না? এই সম্পত্তি আবার তার কেন কিছু দিয়ে কিনতে হবে? আদমের সম্পত্তি না ভাই, বলতে পারেন আদমের সন্তান দুটো। সন্তান, হ্যাঁ, মানে সম্পত্তি ধরেন বা সন্তান ধরেন, যাই ধরেন, কিন্তু এটা তো আদমেরই জিনিস, তাহলে আদমের আবার কেন এটা পয়সা দিয়ে এটাকে কেন হালাল করতে হবে, এটা তো আমি বুঝলাম না। ওই জন্য তো দুরূদ পড়া হয়েছিল। আচ্ছা, আমাদের যদি ডিভোর্স হইতো তাহলে কি দুরূদ আবার ফেরত দেওয়া হতো? হ্যাঁ, 10 বার দুরূদ পড়েই তো মোহাম্মদের নামে। আচ্ছা, আমাদের যে অনলাইনে ডিভোর্স লেটার চলে আসছে, তো আমাদের যে দেনমোহর দিচ্ছে না, কি করবো বলেন? হ্যালো, হ্যাঁ ফারাজ ভাই বলেন। হ্যাঁ, এখন আমি তো আপু দেনমোহরের পক্ষে না, যে দেনমোহর নেওয়াটা ভালো জিনিস, মানে বিয়ে শাদীর মধ্যে কেউ কোনো ধরনের টাকা পয়সার লেনদেন বা কোনো একটা সম্পর্কের মধ্যে দেনমোহরানা কি যদি আপনি জেনে থাকেন, এটা খুবই একটা ডিসগাস্টিং জিনিস দেনমোহরানা। তো বিয়ে শাদীর মধ্যে, হ্যাঁ, দেনমোহরানা হচ্ছে সর্ট অফ হচ্ছে আপনার নারীর যে হ্যাঁ, না এটা হচ্ছে আমি একটা ভালো ওয়ার্ড খোঁজার চেষ্টা করতেছি ভাই, ভালো ওয়ার্ড পাইতেছি না। নারীর যে গুপ্তাঙ্গ আছে, নারীর গুপ্তাঙ্গকে এনজয় করার যে মূল্য, সেটাকে বলা হয় দেনমোহরানা। হ্যালো, হ্যাঁ বুঝছি, ওটা কিনে নাও ইউজ করার জন্য। এটা ইউজ করার জন্য আর কি, জি। তো আমি তো এটার পক্ষে কখনোই না, যে দেনমোহরানা নেওয়া এটার পক্ষে কখনো না। বাট আপনাদের যদি এরকমটাই ডিল হয়ে থাকে, তাহলে আপনারা কেস করতে পারেন, যদি আপনাদেরকে ডিভোর্স দেয় এবং দেনমোহরানা না দেয়, আপনারা যদি সেটা চান, তাহলে আপনাদের এমনটা বলি নাই, এরকম কাহিনী ঘটছে আশেপাশে। তো আচ্ছা, না এরকম তো বহু আছে, এরকম তো হাজার আছে যে দেনমোহরানা দেয় না। এক্সকিউজ মি, আপনাদের লাইভে যুক্ত হতে পেরেছি, তো এই জন্য একটু আলাপ করছি আপনাদের সাথে। আচ্ছা, তারা যদি কারো যদি এরকম পেপার থাকে, তাদের অনেকে তো আবার ইসের মধ্যে লেখে না ঠিক মতো, তো বিয়ের যে সার্টিফিকেটে লিখে না, তো তাদের কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই কেস করে দেন, যদি দেনমোহরানা না দেয় তাহলে কেস করে দেন। বিয়ে ছাড়া পৃথিবী চাই আদম হাওয়ার মতো, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আপনি তার মানে ইসের মতো আমার মতোই আর কি, এমন চান, এমন হচ্ছে আপনার সোসাইটি চান। আচ্ছা, আমি বিয়ের বিপক্ষে না, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে যে আপনার টাকা পয়সা নিয়ে বিয়ে এটার বিপক্ষে। ধরেন আপনি দেনমোহরানা দিচ্ছেন বা হচ্ছে আপনার যৌতুক দিচ্ছেন, কোটারই পক্ষে আমি না। বিয়ে আপনি করতেই পারেন, বিয়ে যার ইচ্ছা করতে পারবে, যার ইচ্ছা যে করবে না, বাট টাকা পয়সা দিয়ে কোনো একটা রিলেশনশিপ, এটা হচ্ছে একেবারে খুব ডিসগাস্টিং জিনিস। থাকা উচিত এগুলোর থেকে, রিলেশনশিপ থেকে টাকা পয়সা দূরে থাকা উচিত আর কি। আমি পরিচয় দিতে ভুলে গেছি, আমি নুসরাত জাহান। আচ্ছা, আপনারা আপনাদের আসল নাম আইডি বলে না, আপনারা তো মেইল আইডি দিয়ে ঢুকে পড়ছেন, একটু সাবধানে থাকেন আপু, কজ মুমিনরা তো জানেন যে কত বড় খুব বিষয় থাকে। হ্যাঁ তা জানি, তবে আমরা ভয় পাই না প্রকাশ করতে, মরে গেলে মরে যাবো। ওকে বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। ফারাজ ভাই, আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই, একটু দেখেন। দাঁড়ান, এটা একটু সরাই দিই স্ক্রিন থেকে। দেখেন, একটা মজার একটা হাদিস আমরা একটু পড়ি, খুবই মজাদার হাদিস। এই হাদিসের ভিতরে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে বুখারী শরীফের, আচ্ছা দাঁড়ান এগুলো সরাই দিই। এটা হচ্ছে বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনস 3780 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে যখন মুজাহিরগণ মদিনায় আগমন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু আউফ ও সাদ ইবনু রাবিয়ের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন, মানে দুই লোকরে মুহাম্মদ মিলাই দিল যে তোমরা এখন থেকে ভাইয়ের মতো থাকবা। তখন তিনি সাদ আব্দুর রহমানকে বললেন, আনসারদের মধ্যে আমি সব থেকে বেশি সম্পদের অধিকারী, আপনি আমার সম্পদকে দুভাগে ভাগ করে নিন। আমার দুজন স্ত্রী রয়েছে, আপনার যাকে পছন্দ হয় বলুন, আমি তাকে তালাক দিয়ে দিব, ইদ্যত শেষে আপনি তাকে বিয়ে করে নেবেন। ফারাজ ভাই, এটার ভিতরে ভ্রাতৃত্বের কি মহানুভবতা আপনি চিন্তা করছেন? আচ্ছা, আমি আমার কান ঠিক মতো কাজ করে নি, লেট মি রিড ইট মাইসেলফ। আচ্ছা,
আম, আব্দুর রহমান বিন আউফ থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন মুজাহিদগণ মদিনায় আগমন করলেন, তখন মানে মুজাহিদগণ মুজরাহিদ মুজরাহিগণ, এটা কি মানে যারা হিজরত করছে তাই তো ভাই? মুজাহিদ, হ্যাঁ, যারা হিজরত করে মুজাহিদগণ যারা হিজরত করছে, যারা মুজাহিদ আর কি, মুজাহিদগণ যখন মদিনায় গেল, আচ্ছা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রৌফ ও আহ, আব্দুর রহমান ইবনু আউফ ও সাদ ইবনু রাবি এর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিলেন, মানে দুই মুমিন ভাই ভাই হইলো আর কি। তখন সাদ আব্দুর রহমানকে বললেন, আনসারের মধ্যে আমি সব থেকে বেশি সম্পদের অধিকারী, আচ্ছা, একজন হচ্ছে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী, আপনি আমার সম্পদকে দুই ভাগ করে দিন। মানে সে তার সম্পদের অর্ধেক আরেকজনকে অফার করে দিচ্ছে যে আমরা যেহেতু ভাই ভাই, আমার সম্পদের অর্ধেক তোমার। এটাই তো নাকি আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, এটুকু ঠিক আছে, এটুকু কোনো আমার কোনো সমস্যা নেই। তারপরে আমার দুজন স্ত্রী আছে, আপনার যাকে পছন্দ হয় বলুন, আমি তাকে তালাক দিয়ে দিব। ইজ্জত শেষে আপনি ভাই, কি এই ভাই, আসিফ ভাই, মানবতা, দিলটা কত বড় দেখছেন। আপনার সাথে ফ্রেন্ডশিপে আমি কি আব্দুল্লাহ পাইছি? আপনি ভাই আমারে কোনো টাকা পয়সা আমার তো শেয়ার দুইটা করেন নাই নাই ভাই, পর্যন্ত। আমার তো দুইটা নাই ভাই, আমি বাদ কোথায় দেন, দিব? আপনি আমারে টাকা পয়সা শেয়ার করেন নাই। আপনি যে এখান থেকে কোটি কোটি ডলার কামাইতেছেন, হ্যাঁ, কোটি কোটি ডলার কামাইতেছেন, আপনি আমারে জীবনে একটা পয়সা চাইতে জানেন যে ফারাজ ভাই এরা নাই জানো কোটি কোটি ডলার, ইহুদিন আসাদ থেকে আর কোটি কোটি ডলার পাইছি, মিলিয়নস অফ ডলার। আপনি যে এটা কফি খায় ওইটা অফার করে নাই। আমি আপনার বন্ধু হইতে গেলাম কি জন্য ভাই? আমি তো মুমিনদের বন্ধু হইতে পারতাম ভাই, হ্যাঁ, বউ সাথে অনেক কিছু পাইতেন, হ্যাঁ, এটা কিন্তু আপনি মনে করেন মুশফিক মিনার আপনাকে অফার করতেছে, ও ও ও ফারাজ তো ভাই, আপনার জামাই আমার তো অফার দুটো স্ত্রী। ভাই, ও তো আপনার জামাই অফার করে ভালো ভাই, এইটা তো ইয়ে নাই, এটা তো আমি ভরসা পাবো না ভাই। অন্য কোনোটা বলেন। মুশফিক মিনার ভাই, ওটার উপর ভরসা নেই আবার। এনি হাউ, অন্যটার বলেন, অন্যটা হইলো তো ভাই একটা কথা ছিল ভাই, সম্পত্তি বউ কত কিছু অফার করতেছে, আপনি আমার একটা কফি অফার করলেন না জীবনে, ইস, হ্যাঁ? কি এটা কিন্তু পাইলাম ভাই, কি পাইলাম নাচি কথা কইটা। কিছু পাইলাম না আমরা, তাই না? আমিও তো কিছু পাইলাম না, কোনো নাস্তিক আমাকে বিয়ে বউটো অফার করলো না এখন পর্যন্ত। বউটো যদি অফার করতো তাহলে, মানে ইমানটা কত বড় দেখছেন, ইমানটা কত শক্ত দেখছেন। ভাই বাইরে মানে কি একটা ওই অবস্থা ভাই। মানে মেয়েদেরকে, মানে ওয়াইফদেরকে কি স্ট্যাটাসটা ছিল ওয়াইফদের সেই সময়, মানে একটা লো মেয়ে। লো লো লো, এটা লো যা যা যা, যেটা পছন্দ, যেটা পছন্দ লা যা যা লা যা পুরোটা। এখনকার মুভিটা ইয়ে করে ও কি ওয়েস্টার্ন সোসাইটি নারীদেরকে প্রোডাক্ট বানিয়েছে। কি একটা অবস্থা আসিফ ভাই, কি একটা অবস্থা। এবং মনে করেন এই ভাইটি যদি এসে বলে যে ভাই আমি তো একটা স্ত্রীকে নিব, কিন্তু একটু টেস্ট ড্রাইভ করতে চাই, ভাইয়া আমি আপনার ওয়াইফদের দুইজনের উপরে একটু টেস্ট ড্রাইভ করে তারপর আমি গাড়ি যখন কিনতেছি তখন তো একটু টেস্ট ড্রাইভ করাটা তো উচিত। আমি যদি টেস্ট ড্রাইভ করতে চাই তখন কি হবে ভাই? মানে এটা তো বিরাট একটা ক্যারফার। টেস্ট ড্রাইভ গাড়ি গিফট করে দিবে ভাই, এনে আমার দুইটা গাড়ি আছে, একটা 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 তোর। হ্যাঁ, দুইটাতেই সে যদি বলে দুইটাই আমি টেস্ট ড্রাইভ করে, যেটা ভালো ও লাগে, আচ্ছা, যেটা ভালো চলে, হ্যাঁ, মাইলেজ বেশি দেয়, তারপরে মনে করেন ইঞ্জিন বেশি গরম হয়, এরকমের গাড়িটা নিবো। তখন যদি দুইটাই টেস্ট করতে চায় তখন কি হবে? এ, সমস্যা কোথায়? দুইটা দুইটা প্রোডাক্ট দিয়ে দিয়ে আর দুইটা প্রোডাক্ট নিয়ে আসবে, সমস্যা কোথায়? প্রোডাক্টই তো ভাই। ঠিক আছে, ঠিক আছে। এই কি অবস্থা ভাই, এগুলা কি যে অবস্থা! মানে মানে একটা মানুষের দুইটা ওয়াইফ, আবার সে একজনকে অফার করতেছে যে কোনটার আপনার ভালো লাগে নিয়ে যান, ওই যে এখানে আছে দেখে শুনে নিয়ে যান একটারে। কিরে ভাই, এইগুলা আবার মুমিনরা আবার এইটা নিয়ে আবার খুব গর্বিত হয়। আমি এটা নিয়ে খুব গর্ব করে লেখা পাইছি ভাই, যে আমাদের মানে ইসলামের দিনটাই এমন যে ভাইয়ের জন্য ভাই বউ পর্যন্ত দিয়ে দেয়। দেখেন কত বড় মানে ও মহানুভবতা একটা। শিট, আসিফ ভাই, ক্যান ইউ রিলেট? তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না, কোন ভাইয়ের বউ, তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু, ক্যান ইউ রিলেট আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, এটার সাথে তো এটার একটা তুমি আবার এই ভাইয়ের বউ, ওই ভাইয়ের বউ, তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। মুমিনা তো আরো বেশি সন্দেহ করবো, ভাইয়ের বউ মানে ভাইয়ের বউ। কি একটা অবস্থা রে ভাই, কি একটা অবস্থা। এবং মানে খুবই খারাপ অবস্থা। আরো কয়েকটা জিনিস দেখাবো পরে এক সময়, দেখি আমরা আরো দুই একজনকে যুক্ত করি তাহলে।